নমস্কার। আমার নাম বিপুল বিশ্বাস। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে গণিত বিষয় নিয়ে পড়াশোনা করেছি। বিগত 6 বছর ধরে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে গণিত শেখাচ্ছি। গণিত বিষয়টিকে সহজ করবার চেষ্টা করছি। নতুন সরকার আসার পর অনেকে নতুন করে পড়াশোনা শুরু করেছো, কিন্তু পড়াশোনা থেকে অনেক দিন দূরে থাকার ফলে গণিতে তোমাদের অনেক সমস্যা হচ্ছে, তাই না? সেই গণিতের সমস্যা দূর করবার জন্য ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য একটি কোর্স লঞ্চ করেছি, জিরো লেভেল স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, সেখানে আমরা কি করছি? সেখানে আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের সমাধান করছি। আজ অংশীদারি কারবার টপিকটি শিখব। প্রত্যেকটি প্রশ্নের সমাধান একটি ভিডিওতেই। ঠিক আছে, প্রত্যেকটি টপিকে এভাবে চলছে। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, ওকে। আর শোনো, যদি কেউ পেড কোর্স নিতে চাও তাহলে দাদার একাডেমি অ্যাপ থেকে পেড কোর্স নিতে পারো। ঠিক আছে, তাহলে কোন কোর্স নেব একটু বলে দাও। শোনো, দ্য ম্যাথস হিরো সাবস্ক্রিপশন। দ্য ম্যাথস হিরো সাবস্ক্রিপশন যদি এটা নাও, সব থেকে বেস্ট। ঠিক আছে, সব থেকে বেস্ট, সব কিছু আছে এর মধ্যে। একটি সাবস্ক্রিপশনের মধ্যেই সব কিছু, তোমাকে বারবার ব্যাচ পারচেস করতে হবে না। ঠিক আছে, এর মধ্যে কি কি আছে? ম্যাথ স্পেশাল ব্যাচ আছে, সুবীর দাস 2025 এডিশন, সুবীর দাস 2026 এডিশন, রায় মার্টিন গণিত ক্র্যাকার বুক সলিউশন, আরো অনেক কিছু। ঠিক আছে, ব্যাচ পারচেস করার সঙ্গে সঙ্গে এখনো 450+ ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, আর আগামী 2 বছর পর্যন্ত যত ক্লাস আসবে সমস্ত ক্লাস তুমি পেয়ে যাচ্ছ। সব থেকে বেস্ট কোর্স হলো এটি। ঠিক আছে, এটা নিতে পারো। 999 টাকা তোমাকে পে করতে হবে না। ঠিক আছে, 999 থেকে কম। দাদা কুপন কোড ইউজ করবে, তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে। আরেকটি কোর্স আছে, সেটা হলো সুবীর দাস স্যারের কম্বো ব্যাচ। দাদা 2024, 2025, 2026 তিনটা বইয়ের সলিউশন পেয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, তিনটা বইয়ের সলিউশন এখানে আছে, ভিডিও সলিউশন আছে। ওকে, 2026 কিন্তু চলছে, অ্যারিথমেটিক কম্পিউটার রয়েছে, অ্যালজাব্রা চলছে। ঠিক আছে, তো যারা বইয়ের সমাধান চাও, সুবীর দাস স্যারের বইটি সকলের পছন্দের বই। তো যারা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য কোর্স নিতে চাও, এটা নিতে পারো। ঠিক আছে, 399 টাকা প্রাইস আছে, কিন্তু এখানেও ডিসকাউন্ট পেয়ে যাবে। এস দাস কুপন কোড ইউজ করবে, তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো চলো শুরু করি, সকলে মনোযোগ সহকারে দেখবে। অংশীদারি ব্যবসা। হুম, অংশীদারি ব্যবসা, অংশীদারিত্ব ব্যবসা বলে। হুম, তো মিনিমাম কতজন দরকার ব্যবসা করার জন্য বলো তো আমাকে? কমন সেন্স ইউজ করো। মিনিমাম মিনিমাম কতজন ব্যক্তির দরকার? মিনিমাম পার্সন কতজন দরকার বলো, তোমরা উত্তর করবে দেখি। কমপক্ষে কতজন দরকার অংশীদারি ব্যবসা করবার জন্য? একটা ব্যবসা করার জন্য কমপক্ষে কতজন দরকার? কমপক্ষে অংশীদারি ব্যবসা করার জন্য। অংশীদারি ব্যবসা মানে কি? দুই বা ততোধিক ব্যক্তি মিলে যখন একটি ব্যবসা করে তাকে বলে অংশীদারি ব্যবসা। ঠিক আছে, এবার আমাকে বলো, এখানে মিনিমাম কতজন দরকার? অংশীদারি ব্যবসার জন্য, পার্টনারশিপ বিজনেসের জন্য কতজন দরকার? 2 জন দরকার। প্রশ্ন কিন্তু চলে আসে এগুলো থেকে, প্রশ্ন চলে আসে, বেসিক লেভেলের কোশ্চেন কিন্তু চলে আসে। ঠিক আছে, মাথায় রাখবে এটা। হুম, এবার এর বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট, বেসিক, একদম সহজ। এটা তেমন আহামরি কিছু নেই। ঠিক আছে, একটা হলো এখানে একটা বিষয় বলবো, ইনভেস্টমেন্ট বিষয়। ইনভেস্টমেন্ট সবসময় বলতে হবে, ইনভেস্টমেন্ট। ঠিক আছে, ইনভেস্টমেন্ট সেটাকে আমি আই দ্বারা রিপ্রেজেন্ট করব, বাংলাতে এটাকে বলবো বিনিয়োগ রাশি। বিনিয়োগ, ঠিক আছে, যত টাকা বিনিয়োগ করবে একটি ব্যবসা করার জন্য, কিছু টাকা তো বিনিয়োগ করতে হবে না? যত টাকা বিনিয়োগ করছে সেটা হলো তার ইনভেস্টমেন্ট, বিনিয়োগ রাশি। ঠিক আছে, ওকে। আরেকটা আরেকটা হলো টাইম। টাইমের বাংলা সকলে জানো, তাই না? লিখতে হবে, চলো লিখে দিই। বিনিয়োগের সময়কাল, এটা হলো বিনিয়োগের সময়কাল। বিনিয়োগের সময়কাল, টাকাটা কত সময়ের জন্য বিনিয়োগ করা হচ্ছে। বিনিয়োগের
সময়কাল। ঠিক আছে, ওকে। আর একটা হলো প্রফিট। প্রফিট মানে লাভ, এটা তো জানো। ঠিক আছে, এটাকে পি দ্বারা লিখবো, পি দ্বারা লিখবো, এটা হলো লাভ। ঠিক আছে, লাভ। ওকে, ঠিক আছে। হুম, ঠিক আছে। তো শোনো, তিনটা রাশি আছে, হ্যাঁ দাদা তিনটা রাশি আছে। এবার এর মধ্যে রিলেশনটা কি আছে, রিলেশন তোমাকে জানতে হবে। শোনো, একজন ব্যক্তি আছে এ, আর একজন ব্যক্তি আছে বি। একজন আছে এ, একজন বি। ঠিক আছে, এ একটি ব্যবসা করবার জন্য কত টাকা দিল? 20,000 টাকা দিল। এ একটি ব্যবসা করবার জন্য 20,000 টাকা দিল, বি ব্যবসা করার জন্য 20,000 টাকা দিল। দুজনে 20,000 20,000 40,000, টোটাল 40,000 দিয়ে ব্যবসা শুরু করলো। ঠিক আছে, টোটাল 40,000 দিয়ে ব্যবসা শুরু করলো। আর এ যে 2 বছরের জন্য বিনিয়োগ করেছে, কত বছরের জন্য? এ 2 বছরের জন্য বিনিয়োগ করেছে, বিও 2 বছরের জন্য বিনিয়োগ করেছে, বিও 2 বছরের জন্য বিনিয়োগ করেছে, তাই না? ঠিক আছে, তাহলে সমান টাকা বিনিয়োগ করেছে, সমান সময়ের জন্য বিনিয়োগ করেছে। সমান টাকা বিনিয়োগ করেছে, সমান সময়ের জন্য বিনিয়োগ করেছে। এবার প্রফিট যেটা হলো 2 বছর পরে, প্রফিট যেটা দেখলো সেটা দেখলো সাপোজ কত? 80,000, 80,000 টাকা দেখলো। ঠিক আছে, 80,000 টাকা দেখলো, হ্যাঁ দাদা। এবার যেহেতু দুজন ব্যক্তি আছে, দুজন ব্যক্তি আছে, তারা কি করবে? সমানভাবে ভাগ করে নেবে। এখানে সমানভাবে ভাগ করবে না, বলে দুজন ব্যক্তি আছে আমরা সমানভাবে ভাগ করে নিই। তাহলে এই প্রফিট থেকে এ কত পাবে আর বি কত পাবে? দাদা এ পাবে 40,000, বিও দাদা 40,000, তাই না? প্রফিট থেকে 40,000 40,000 করে পাবো, রাইট? ক্লিয়ার কি না বলো? সমান টাকা বিনিয়োগ করছে সমান সময়ের জন্য, তাহলে সমান ভাবে টাকাটা পাবে। যে লাভটা হবে একটি নির্দিষ্ট সময় পরে, যে লাভটা হবে সেটা সমানভাবে ভাগ করে নেবে তারা, হ্যাঁ না? সমানভাবে ভাগ করে নেবে, হ্যাঁ দাদা। এবার এই বিষয়টাই যদি এরকম হয়, দেখো এ এ 20,000 টাকা বিনিয়োগ করেছে, বিও 20,000 টাকা, সরি বি 40,000 টাকা বিনিয়োগ করেছে। ঠিক আছে, 2 বছরের জন্য, 2 বছরের জন্য। এবার সেম ভাবে তুমি প্রফিট দেখলে, তুমি প্রফিট দেখলে কত? 80,000, 80,000 টাকা প্রফিট দেখলে। তাহলে এখানে এ আর বি এই প্রফিটটাকে কি করে ভাগ করবে? সমানভাবে ভাগ করে নেবে। দুজন ব্যক্তি আছে, সমানভাবে ভাগ করে নেবে, তাই না? দুজন ব্যক্তি আছে, সমান ভাগে ভাগ করে নেবে, তাই তো? হুম, আচ্ছা এ তো বলবে বন্ধু চল আমরা সমানভাবে ভাগ করে নিই, কিন্তু বি কি রাজি হওয়া উচিত? বি তখন কি বলা উচিত? আরে তুই 20,000 টাকা বিনিয়োগ করেছিস ব্যবসাতে, আমি 40,000 টাকা বিনিয়োগ করেছি। তুই 20,000 টাকা বিনিয়োগ করেছিস, আমি 40,000 টাকা, দ্বিগুণ টাকা বিনিয়োগ করেছি আমি। আমি দ্বিগুণ টাকা বিনিয়োগ করেছি দ্বিগুণ সময়ের জন্য। আরে লাভের পরিমাণটা তো আমার বেশি হওয়া উচিত। দেখ, আমি দ্বিগুণ টাকা বিনিয়োগ করেছি, আমি দ্বিগুণ টাকা বিনিয়োগ করেছি, তার মানে দ্বিগুণ লাভ আমি পাবো। ঠিক আছে, আমার লাভটাও দ্বিগুণ হবে, আমার লাভটাও দ্বিগুণ হবে। এটাই বলবে তো, এই যে দ্বিগুণ, 3 গুণ, 2.5 গুণ, এই যে রিলেশনটা, এটাই তো রেশিও, এইটাই তো রেশিও ল্যাঙ্গুয়েজ, তাই না? দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 2.5 গুণ, 2/5 গুণ, এগুলো সব তো রেশিও ল্যাঙ্গুয়েজ, রাইট? তাই না? হ্যাঁ, তার মানে এই লাভটা যে আছে রেশিওর উপর ডিপেন্ড করবে। এবার রেশিওটা কি হবে দেখো, এখানে কি বললাম আমি কথাটা? বি বললো আমি দ্বিগুণ টাকা বিনিয়োগ করেছি তাই দ্বিগুণ লাভ পাবো। বি কি বললো? আমি দ্বিগুণ টাকা বিনিয়োগ করেছি তাই দ্বিগুণ লাভ পাবো। তার মানে প্রফিটটা যদি আমরা শেয়ার করি এ আর বি এর মধ্যে, এ যদি 1 টাকা পায়, বি পাবে 2 টাকা, তাই কি না? রাইট? আমি এই ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, বুঝলে? আমার সুবিধা মতো, আমার সুবিধা মতো 84,000 করে দিই, ঠিক আছে, ওকে। এ যদি 1 টাকা পায়, বি পাবে 2 টাকা। এ যদি 1 টাকা পায়, বি পাবে 2 টাকা। কি করে পেলাম এখানে? কি করে? আমরা ক্যাপিটাল থেকে ইনভেস্টমেন্টটা দেখলাম, ইনভেস্টমেন্ট দেখলাম টাইমটা সেম আছে,
টাইমটা সেম আছে, তাহলে যে দ্বিগুণ টাকা বিনিয়োগ করছে সে দ্বিগুণ টাকা পাবে। তাহলে এটার আমাদের যে ইনভেস্টমেন্টের রেশিও কত আছে, 20 কে/40 কে, অর্থাৎ দাদা এখানে 1:2। এটাই হলো আমাদের প্রফিট রেশিও 1:2 হবে। যখন টাইম সেম, যখন টাইম কনস্ট্যান্ট, যখন টাইম কনস্ট্যান্ট, টাইমটা সেম, দেখো দুজনের ক্ষেত্রে সেম আছে, তখন প্রফিটটা কার উপরে ডিপেন্ড করবে, শুধুমাত্র ইনভেস্টমেন্টের উপরে। প্রফিটটা কার উপরে ডিপেন্ড করবে, ইনভেস্টমেন্টের উপরে। ক্লিয়ার? কে কত টাকা পাবে এগুলো আমরা বের করতে পারবো, ঠিক আছে, এখন বের করছি না। চলো আর একটা বিষয় বলি আমি। দেখো এ বি, ঠিক আছে, এ করলো 20,000 টাকা, বিও 20,000 টাকা করলো, কিন্তু এ টাকাটা 4 বছরের জন্য কেটেছে আর বি এর টাকাটা সাপোজ 2 বছরের জন্য কেটেছে। ঠিক আছে, এটা 4 বছরের জন্য আর এটা 2 বছরের জন্য। ঠিক আছে, ওকে। প্রফিট কত হলো, প্রফিট প্রফিট হলো সাপোজ 1,20,000, 1,20,000, ঠিক আছে, ওকে ওকে। এবার এই প্রফিট থেকে এ আর বি কত টাকা পাবে, এ আর বি সমান টাকা পাবে কি, এরা কি সমান টাকা পাবে? যদি যদি বি বলে চল ভাই সমানভাবে ভাগ করে নি, দেখ সমান টাকা বিনিয়োগ করেছি দুজনে, তাহলে সমানভাবে ভাগ করে নি, তখন এ কি বলবে, আরে আমার টাকাটা 4 বছর কেটেছে, তোর টাকাটা 2 বছর কেটেছে, আমার টাকাটা ব্যবসাতে 4 বছর খাটলো, তোর টাকাটা 2 বছর খাটলো, আমার টাকাটা দ্বিগুণ সময়ের জন্য কেটেছে, তো আমার লাভটা তো দ্বিগুণ হওয়া উচিত, কারণ এই টাকাটা আমি অন্য কোথাও কাজে লাগাতে পারতাম, তাই না? কি বলবে, আমার টাকাটা দ্বিগুণ সময়ের জন্য কেটেছে, তাহলে আমার লাভটাও দ্বিগুণ হওয়া উচিত, এটাই তো বলা উচিত, তাই না? তাহলে এখানে আমরা টাইমের রেশিও কি দেখলাম, টাইমের উপর ডিপেন্ড করছে, টাইমের রেশিও দেখলাম 4:2, তার মানে কত আসবে দাদা, 2:1। টাইমের রেশিও 2:1, সেটাই হবে, প্রফিটটা কি হয়ে যাবে, 2:1 হয়ে যাবে। তার মানে দাদা এখান থেকে আমরা বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম, প্রফিটটা কার উপরে ডিপেন্ড করছে, প্রফিটটা ডিপেন্ড করছে টাইমের উপরে। প্রফিট, ঠিক আছে, টাইমের যা রেশিও হবে সেটাই হবে প্রফিটের রেশিও, কিন্তু কখন এটা, এটা কখন, যখন ইনভেস্টমেন্ট সেম, ইনভেস্টমেন্ট কনস্ট্যান্ট, ইনভেস্টমেন্ট সেম। তাহলে একবার রিপিট করে দিচ্ছি, দেখো একবার রিপিট করে দিচ্ছি, if টাইম ইজ কনস্ট্যান্ট, টাইম সেম, চলো সেম বলি, তাহলে কনস্ট্যান্ট বললে অনেকের সমস্যা হয়, সেম বলছি। টাইম যদি সেম হয় তাহলে প্রফিট কার উপরে ডিপেন্ড করে, প্রফিট ইনভেস্টমেন্টের উপরে ডিপেন্ড করে। প্রফিটের যা রেশিও, ইনভেস্টমেন্টের যা রেশিও হবে সেটাই হবে প্রফিটের রেশিও, বিনিয়োগ রাশির যা অনুপাত হবে সেটাই হবে প্রফিটের রেশিও, লাভের অনুপাত। ইফ ইফ ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট সেম, দেন প্রফিট কার উপরে ডিপেন্ড করবে, টাইমের উপরে, ঠিক আছে, প্রফিট কার উপরে, টাইমের উপরে সেম ডিপেন্ড করবে। এবার শোনো, যদি টাইম এবং ইনভেস্টমেন্ট দুটাই চেঞ্জ হয়, ইনভেস্টমেন্ট এবং টাইম দুটাই যদি ভেরিয়েবল চেঞ্জ হয়, দুটাই যদি ভেরিয়েবল চলরাশি হয়ে যায়, তখন কি হবে, তখন প্রফিটটা দুটার উপরেই ডিপেন্ড করবে, প্রফিটটা দুটার উপরে, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম হয়ে যাবে, তখন কি হবে, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। প্রফিটের রেশিও বের করার জন্য কি করব, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম করব, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম করব, বিনিয়োগ ইন্টু বিনিয়োগের সময়কাল, বিনিয়োগ ইন্টু বিনিয়োগের সময়কাল। বোঝা গেল? আরো কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ, খুব ধীরে সুস্থে বোঝাবো। এবার শোনো, এখান থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, তাহলে মাথার মধ্যে আমরা গেঁথে নেবো, পি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, ঠিক আছে। তাহলে প্রফিট রেশিও যদি বের করতে বলে, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম করে দেবো, তাদের রেশিও নিয়ে নেবো, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম করে দেবো, তাদের রেশিও বের হয়ে যাবে। আর যদি ইনভেস্টমেন্টটা বের করতে বলে,
যদি ইনভেস্টমেন্ট বের করতে হবে টাইমকে এদিকে নিয়ে আসো তাহলে পি বাই টি করে দেবো। কি করবো? পি বাই টি করে দেবো। যদি টাইম বের করতে বলে তাহলে প্রফিটকে কি করব? প্রফিটকে আই দ্বারা ভাগ করে দেবো। প্রফিটকে আই দ্বারা ভাগ করে দেবো, আলাদাভাবে মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, প্রফিট বের করতে বলে ইনভেস্টমেন্ট টাইম, বাকি যা কিছু বের করতে বলবে, ঠিক আছে, উপরে প্রফিটকে রাখবো, উপরে প্রফিটকে রাখবো। ইনভেস্টমেন্ট বের করতে বলে নিচে টাইম। ঠিক আছে, এবার টাইম বের করতে বলে নিচে তাহলে ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? বোঝা গেল? দাদা প্রশ্ন করলে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো প্রশ্ন সলভ করি। প্রশ্ন ট্রাই করো। প্রথমে দেখো, এবিসি একটি যৌথ ব্যবসায় এত অনুপাতে টাকা বিনিয়োগ করে, যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত এত হয় তবে লাভের অনুপাত কত হবে? ঠিক আছে, আচ্ছা, এত অনুপাতে বিনিয়োগ করে মানে ইনভেস্টমেন্ট, এ বি সি এর, এ বি সি এর ইনভেস্টমেন্টের ব্যাপারে বলেছে। ঠিক আছে, 1 2 3। আর কি বলেছে? তাদের বিনিয়োগের সময়ের অনুপাত। আচ্ছা, সময়ের অনুপাত বলেছে, কত বলেছে? 1 2 3। এবার প্রফিট রেশিও বের করতে বলেছে। তো প্রফিট রেশিও মানে কি? প্রফিট মানে হলো ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। প্রফিট ইকুয়াল টু না, কিন্তু প্রফিট ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। প্রফিট ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। তাহলে ইনভেস্টমেন্ট আর টাইম গুণ করতে হবে, ইনভেস্টমেন্ট টাইম, তাই না? 1 গুণ 1 1, 2 গুণ 2 4, 3 গুণ 3 9। ঠিক আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। 1 4 9 অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। 1 4 9 অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার হলো? নেক্সট, নেক্সট দেখো, ট্রাই করো। এবিসি একটি যৌথ ব্যবসায় এত অনুপাতে টাকা বিনিয়োগ করে, যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত এত হয় তাদের লাভের অনুপাত কত? করো করো। করো, দেখ। বিনিয়োগ রাশি কি আছে দাদা? বিনিয়োগ রাশি, বিনিয়োগ রাশি আছে এ বি 3 4 9। ঠিক আছে, আর টাইম, টাইমের কি হবে দাদা? 9 6। তাই তো? তাহলে প্রফিটটা বের করতে বলেছে, লাভের অনুপাত। লাভের অনুপাত কি হবে? দেখো, 3 গুণ 9 27, 4 গুণ 6 24, 9 গুণ 7 63। দেখো তো কিছু কাট যাচ্ছে? হ্যাঁ দাদা যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে কাট করলে 9, 3 দিয়ে কাট করলে 8, 3 দিয়ে কাট করলে 21। 9 8 21, 9 8 21, অপশন নাম্বার এ হবে সঠিক। মৌমিতা 27 24 36। 36 কোথায় পেলে মৌমিতা? হুম? তানিয়াও সি করছে, কি ব্যাপার? অপশন টেস্ট, এটা তো কিভাবে ফাঁসিয়ে দিল? বেসিক লেভেলের কোশ্চেন ভুল করে দিলে, বেসিক লেভেলের কোশ্চেন ভুল করে দিলে। 27 24 দেখেছো, সেটা ঠিক করেছো মেবি। হ্যাঁ, না কাটলেও তোমার এখানে দেখো 36, এটা কত আছে? 63, তাই না? না কাটলেও তো এখানে তোমাকে দেখতে হচ্ছে। চলো, রাম, রহিম, রতন একটি যৌথ ব্যবসায় এত অনুপাতে টাকা বিনিয়োগ করে, যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত এত হয় তবে লাভের অনুপাত কত? এত অনুপাতে টাকা বিনিয়োগ, তাহলে ইনভেস্টমেন্ট রেশিও জানা আছে। ইনভেস্টমেন্ট রেশিও আছে 7 6 5। ঠিক আছে, বিনিয়োগের সময়ের অনুপাত, সময়ের অনুপাত কত আছে? 4 7। ঠিক আছে, তাহলে লাভের অনুপাত বের করতে বলেছে। সহজ, 7 গুণ 4 28, 6 গুণ 7 42, 5 গুণ 9 45, 28 42 45, 28 42 45, অপশন নাম্বার বি, 28 42 45। ঠিক আছে, নেক্সট। হুম, এবিসি একটি যৌথ ব্যবসায় এত অনুপাতে টাকা বিনিয়োগ করে, যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত এত হয় তবে তাদের লাভের অনুপাত কত হবে? দেখো,
এত অনুপাতে বিনিয়োগ করে, তাহলে বিনিয়োগ রাশি হলো, বিনিয়োগ রাশির অনুপাত দাদা 2, 5, 7। আর সময়ের অনুপাত, সময়ের অনুপাত হলো 3, 4, 5। তাহলে প্রফিট কত হলো? 2 গুণ 3 6, 5 গুণ 4 20, 7 গুণ 5 6, 20, ঠিক না? ঠিক আছে, দেখো বেসিক শিখে নিলাম, বেসিক কোশ্চেন করছি, ঠিক আছে? আর কোনো অভিযোগ থাকা উচিত না। তারপরে অ্যাডভান্স লেভেলের কোশ্চেনও করবো আমরা, ঠিক আছে? পরিশ্রম হবে আমার একটু বেশি, কোনো অসুবিধা নেই, কারণ অনেক ভরসা করে এসেছো এই অ্যাপের মধ্যে, তাই না? আর যখন মেসেজগুলো পেলাম খারাপ লাগলো খুব, সত্যিই তো। যদিও রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল আছে, চাইলে সেখান থেকে কভার করতে পারো। এবার যাদেরকে আমি দেখছি আজকে উত্তর করছে যারা, এখানে যারা আছে পুরোনো স্টুডেন্ট, দেখে তো অবাক হয়ে যাচ্ছি। আবার কমেন্ট করছে, তাহলে মেসেজ করছে কার? তারা লাইভ আসছে না কেন? লাইভ ক্লাসের দরকার, তারা লাইভ কেন আসছে না? এবিসি একটি যৌথ ব্যবসায় এত অনুপাতে টাকা বিনিয়োগ করে, তাহলে ইনভেস্টমেন্ট 6, 9, 10। যদি তাদের লভ্যাংশের অনুপাত এত হয়, টাইম, টাইম কত দাদা? 2, আচ্ছা সরি টাইম না, লভ্যাংশ, লাভ, প্রফিট, এমন ভাবে করলে চলবে? 2, 3, 5। তো বিনিয়োগের সময়ের অনুপাত, টাইমের রেশিওটা জানতে চেয়েছে, টাইমের রেশিও জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে দাদা? টাইমের রেশিও, ঠিক? একদম ঠিক দাদা। টাইমের রেশিও জানতে চেয়েছে, তুমি টাইমের রেশিও বের করো, পারবে না? হুম, টাইমের রেশিও, দেখো টাইমের রেশিও কি করে বের করো? তুমি কি জানো দাদা? আমি জানি প্রফিট কার উপরে ডিপেন্ড করবে, ইনভেস্টমেন্ট আর টাইমের উপরে। তোমাকে টাইমটা বের করতে বলেছি, তো টাইম বের করতে বলে, তাহলে কি বলেছি? প্রফিটকে উপরে রাখো, প্রফিটকে উপরে রাখো, নিচে টাইম বের করতে বলেছে, তাহলে ইনভেস্টমেন্টকে নিচে রাখো, ইনভেস্টমেন্টকে নিচে রাখবে, তাই না? টাইম বের করতে বলেছে, তাহলে ইনভেস্টমেন্টকে নিচে রাখো, যদি ইনভেস্টমেন্ট বের করতে বলে টাইমকে নিচে রাখো, ঠিক? বুঝে গেল? তাহলে এখানে দেখো প্রফিট কত দাদা? 2, 2কে কি করবো? ইনভেস্টমেন্ট দ্বারা ডিভাইড করলাম, 2/6। 3কে কি করবো? তো 3কে 9 দ্বারা ভাগ করলাম, ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করতে হবে। 5কে কি করছি? 5কে ইনভেস্টমেন্ট দাদা 10। উল্টা করে দিও না আবার, উল্টা করে দিও না, ঠিক আছে? তো দেখো এটা কাট করলাম দাদা 3 আসছে, এটা কাট করলাম দাদা 3 আসছে, এটা কাট করলাম দাদা 2 আসছে। তাহলে কি আসছে দাদা? 1/3। সুন্দর করে লিখছি, 1/3, 1/3। তোমাদের জন্য সুন্দর করে লিখছি, সুন্দর লেখার অভ্যাসটা নেই, চেষ্টা করছি সুন্দর লেখার। এবার দেখো 3, 3, 2, মানে লসাগু কত হলো? 6 হলো। লসাগু কত হলো? 6 হলো। প্রত্যেকটিকে 6 দ্বারা গুণ করো, প্রত্যেকটিকে 6 দ্বারা গুণ করো। 6 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 6/3 কাট হয়ে যাবে না? এটা, এটা কত হয়ে যাবে? তাহলে 2, 2, 3। অপশন নাম্বার ডি হবে সঠিক, অপশন নাম্বার ডি হবে সঠিক। ক্লিয়ার? বুঝতে পারলাম? হুম, দারুণ মৌপ্রিয়া, সুন্দর। দেখো এবিসি একটি যৌথ ব্যবসায় এত অনুপাতে টাকা বিনিয়োগ করে যদি তাদের লভ্যাংশের অনুপাত এত হয়। তো ইনভেস্টমেন্ট কত আছে? 7, 3, আর লভ্যাংশ, লাভ, প্রফিট, প্রফিট বলে দিয়েছে কি? 2, 3, 7। টাইমটা কি হবে দাদা? টাইম, টাইম কি হবে দাদা? টাইম যদি বের করতে হলে প্রফিটকে সবসময় ভাগ করতে হয়, প্রফিটকে কি ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করতে হবে, প্রফিটকে ইনভেস্টমেন্ট দ্বারা ভাগ করতে হবে। প্রফিট কত আছে? 2, 2কে 7 দ্বারা ভাগ করে দাও। প্রফিট কত আছে? 3, তাহলে 3কে 3 দ্বারা ভাগ করে দাও। প্রফিট কত আছে? 7, 7কে 2 দ্বারা ভাগ করে দাও, ঠিক? ওকে দাদা, এটা কাট হলো, ঠিক আছে? এটা কাট হলো। 7 আর 2, 7 আর 2 এর লসাগু কত? 14। 14 দ্বারা প্রত্যেকটাকে গুণ করো, 14 দ্বারা গুণ করলে এটা কি হচ্ছে? এটা 7-এর দ্বিগুণ মানে 14।
1-এর 14 গুণ মানে 14, তাই না? এটা 2-এর 7 গুণ মানে 14, কত দাঁড়াচ্ছে দাদা? এটা 4, 14 আর 49। 4, 14, 49, অপশন নাম্বার সি হবে সঠিক। ঠিক আছে তানিয়া, চলো দেখো কি বলেছে। যৌথ ব্যবসায় এত মধ্যে টাকা বিনিয়োগ করে ইনভেস্টমেন্ট 4, 5, 6, ইনভেস্টমেন্ট আছে 4, 5, 6। লভ্যাংশের অনুপাত প্রফিট রেশিও 2, 3, 4। ঠিক আছে, ওকে। তাহলে টাইমটা কি হবে? প্রফিটকে ইনভেস্টমেন্ট দ্বারা ডিভাইড করো, 2/4, 3/5, 4/6, 4, তাই না? উল্টাটা করে দিও না, বারবার বলছি কিন্তু, তার জন্য মার্ক করে দিচ্ছি। 2 দিয়ে কাট করো 2 বার, 2 দিয়ে কাট করো 3 বার। ঠিক আছে, এবার 2, 5, 3-এর লসাগু কত দাদা? 30। কত? 30। এবার 30 দিয়ে গুণ করে দাও, 30 দ্বারা গুণ করলে এটা কাট হয়ে যাবে, 15 গুণ হলো। এটা 5, 6, 30, 3, 10, 30। কি দাঁড়াচ্ছে দাদা? 15, 18, 15, 18, 20। অপশন নাম্বার সি হবে সঠিক। ঠিক আছে, সুন্দর সুন্দর সুন্দর। তারপর দেখো, এবিসি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত বলে দিয়েছে 1, 2, 3, সময়ের অনুপাতটা বলে দিয়েছে। বছরের শেষে লভ্যাংশের অনুপাত প্রফিট রেশিও বলে দিয়েছে 2, 3, 1। ঠিক আছে, তাহলে ইনভেস্টমেন্ট বিনিয়োগ রাশির অনুপাত কি হবে দেখো। কি করবে? প্রফিটকে ডিভাইড করবে, প্রফিটকে টাইম দ্বারা ডিভাইড করবে, 2/1, 3/2। প্রফিটকে সবসময় ডিভাইড করতে হবে, ঠিক আছে, প্রফিটকে ডিভাইড করতে হবে 1/3। ওকে, এবার 2 আর 3-এর লসাগু কত? 6, 6 দিয়ে প্রত্যেকটিকে গুণ করে দাও, 6 দিয়ে গুণ করে দাও। 6 দিয়ে গুণ করলে এটা কত আসবে? 12 আসবে। দেখো, 1-এর 6 গুণ, 2-এর 3 গুণ মানে 6, 3-এর 2 গুণ মানে 6, তাহলে কি দাঁড়ালো দাদা? 12, 9, 2, 12, 9, 2, 12, 9, 2 কোথায় আছে? অপশন নাম্বার এতে আছে, অপশন নাম্বার এতে আছে। ক্লিয়ার? নেক্সট, এবিসি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত এত হয়। বিনিয়োগের সময়ের উপর টাইম 7, 3, 2। বছরের শেষে লভ্যাংশের অনুপাত প্রফিট 2, 1, 1। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট বের করতে পারবো, কি করব? প্রফিটকে ডিভাইড করব, 2-কে 7 দ্বারা ডিভাইড করো, 1-কে 3 দ্বারা ডিভাইড করো, আর 1-কে 2 দ্বারা ডিভাইড করো। ঠিক ঠিক দাদা। 7, 3, 2-এর লসাগু কত হবে? 42। 7-এর 6 গুণ মানে 42, 3-এর 14 গুণ মানে 42, 2-এর 21 গুণ মানে 42। কত হচ্ছে? 12, 14 আর 21। 12, 14 আর 21, অপশন নাম্বার এ। ঠিক আছে, এর থেকে বেশি বেশি চাই কি? এর থেকে বেশি বেশি কি হবে আর বলো? ঠিক আছে, এখন শুধুমাত্র রেশিও বের করা শেখাচ্ছি তোমাদেরকে, শুধুমাত্র রেশিও বের করা শেখাচ্ছি। ঠিক আছে, এর থেকে বেশি আর কিছু হয় না। এবিসি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত এত হয়। টাইম রেশিও 2, 3, 4, টাইম রেশিও 2, 3, 4। বছর শেষে লভ্যাংশের অনুপাত প্রফিট রেশিও 4, 3। ইনভেস্টমেন্ট কি হচ্ছে? প্রফিটকে ডিভাইড করতে হবে টাইম দ্বারা, প্রফিটকে ডিভাইড করতে হবে, তাই না? ইয়েস, প্রফিটকে ডিভাইড করতে হবে, রাইট? তো এখানে কাটাকাটি যাচ্ছে, করে দাও। তো এখানে যাচ্ছে, তো এখানে যাচ্ছে, তো এখানে যাচ্ছে, তো 2, শুধু এখানে 2 আছে, তো 2 দিয়ে প্রত্যেকটিকে গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে এটা 4 হয়ে যাবে, 2 দিয়ে এটা কিছু নেই মানে 1 আছে, 2 হলো। এটা 2 দিয়ে গুণ করলে, হাফকে 2 দ্বারা গুণ করলে কত হবে? 1, 4, 2, 1, অর্থাৎ অর্থাৎ অপশন নাম্বার বি হবে সঠিক। ঠিক আছে, নেক্সট, এবিসি একটি যৌথ ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করে যদি তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 2, 3, 6। বছরের শেষে লভ্যাংশের অনুপাত প্রফিট রেশিও 4,
5, 6 হয়। তাহলে বিনিয়োগের অনুপাত কত হবে? বিনিয়োগের অনুপাত কত হবে? প্রফিটকে ডিভাইড করে দাও, প্রফিটকে ডিভাইড করো, প্রফিটকে ডিভাইড করে দাও। ঠিক আছে, কোথাও কাট গেলে কাট করে দাও, দাদা এখানে যাচ্ছে কাট, দাদা এখানে কাট যাচ্ছে। ঠিক আছে, এবার নিচে কত আছে? এটা 3। 3 নিচে রাখতে পারি না, 3 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। 3 দিয়ে গুণ করলে 6, এটা 3 দিয়ে গুণ করলে 3 কাট হয়ে যাবে, মানে 5 হয়ে যাবে। এটা 3 দিয়ে গুণ করলে এত, 6, 5, 3, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট, নাই দেখো শেষ হলো, রেশিও বের করাটা শেষ করলাম। ঠিক আছে, এবার একটু অ্যাডভান্স, একটু হালকা, বেশি না, হালকা। ঠিক আছে, এ বি সি একটি যৌথ ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে। ওকে, এত টাকা বিনিয়োগ করছে, খুব সুন্দর। বছরের শেষে লভ্যাংশের মধ্যে এ পাচ্ছে এত টাকা, বি পাচ্ছে এত টাকা, সি পাচ্ছে এত টাকা। বছরের শেষে লভ্যাংশে, তবে এ কত টাকা বিনিয়োগ করেছিল। শোনো, বছরের শেষে বলেছে আমি প্রত্যেকের টাইমটা এখানে সেম, টাইম কনস্ট্যান্ট। হ্যাঁ দাদা, টাইম সেম। টাইম যদি সেম হয় তাহলে প্রফিট ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে, তাই না? ইনভেস্টমেন্টের যা রেশিও হয় সেটাই হলো প্রফিটের রেশিও, ইনভেস্টমেন্টের যা রেশিও হবে সেটাই হলো প্রফিটের রেশিও, রাইট? ইনভেস্টমেন্টের যা রেশিও হবে সেটা হলো প্রফিটের রেশিও, প্রফিট ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইনভেস্টমেন্ট, তাই না? তাহলে এখানে দেখো প্রফিট রেশিওটা কি হচ্ছে, প্রফিট রেশিওটা হচ্ছে, দাদা আগেই যেহেতু রেশিও নিতে হবে, আগে কাট করে দাও, 3টা শূন্য কাট করে দাও, করে দিলাম। 52, 65, 78 হলো। হ্যাঁ দাদা হলো। এবার কাট করো, 13 দিয়ে 13 দিয়ে 4 বার, 13 দিয়ে 5 বার, 13 দিয়ে 6 বার, 4, 5, 6, 4, 5, 6। প্রফিটের যা রেশিও, প্রফিটের যা রেশিও সেটাই হলো ইনভেস্টমেন্টের রেশিও এখানে, তাই না? ইনভেস্টমেন্টের রেশিও 4, 5, 6 এটাই হবে, এটাই হবে। হ্যাঁ দাদা, তো টোটাল এখানে দেখো টোটাল ইনভেস্টমেন্টটা জানা আছে, তো টোটাল দেখো রেশিওতে, টোটাল দেখো 6, 5, 11, 11, 4, 15, এখানে টোটাল 15। ভালো করে শুনবে এবার, হ্যাঁ। বলেছে এ কত টাকা বিনিয়োগ করেছিল, এ কত টাকা বিনিয়োগ করেছিল, তাই না? কি জানা আছে দাদা? এখানে মোট বিনিয়োগ রাশি জানা আছে, তাহলে মোট বিনিয়োগ রাশি 15, রেশিও থেকে 15। 15 মানে, ভালো করে শোনো, 15 মানে কত আছে? 3, 7, 5, 15 মানে এটা। হ্যাঁ দাদা, তাহলে কি বের করতে বলেছে? এ কত টাকা, এই 4 ইউনিটের মানটা বের করতে, 4 ইউনিটের মানটা বের করতে হচ্ছে, 4 দ্বারা গুণ করলাম। 15 ইউনিটের মান দেওয়া আছে, 4 ইউনিটের মান বের করতে হচ্ছে। 15 ইউনিটের মান দেওয়া আছে, 4 ইউনিটের মান বের করতে হচ্ছে। 15 দ্বারা কাট করো, 15 দ্বিগুণ 7, 5, 15, 5 গুণ 25 গুণ 4, 100, তারপরে 3টা শূন্য, অর্থাৎ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, হুম, ঠিক আছে। মৌপ্রিয়া, বলো বলো বলো। এবিসি একটি যৌথ ব্যবসায় এত টাকা বিনিয়োগ করে, বছরের শেষে লভ্যাংশের এত টাকা, এত টাকা এবং এত টাকা পায়। তো সি কত বিনিয়োগ করেছিল? সেম, সেম। প্রফিটটা কার উপরে ডিপেন্ড করছে? শুধুমাত্র ইনভেস্টমেন্টের উপরে। টাইম যেহেতু সেম, টাইম যেহেতু এখানে সেম, তাই না? তো প্রফিটের রেশিও দেখো তুমি বের করতে পারছো, প্রফিটের রেশিও কত আছে? তো 1250, 2500 আর 3700। তো তুমি যদি একটু ভালো করে অবজার্ভ করো, তুমি যদি একটু ভালো করে অবজার্ভ করো, দেখো 125-এর 1 গুণ, 125-এর দ্বিগুণ, 125-এর 3 গুণ আছে, এই তো আছে। হ্যাঁ, এটাই হলো আমাদের ইনভেস্টমেন্ট রেশিও। হুম, এটাই হলো ইনভেস্টমেন্ট রেশিও। তো সি কত বিনিয়োগ করেছিল? সি, দেখো সি এরটা বের করতে বলেছে, সুন্দর। সি এরটা, সি কত আছে? 3 ইউনিট। 3-এর মাল্টিপল চেক করলে হয়, আমি দাদা 3-এর সবগুলো মাল্টিপল, তোমার চালাকি আর খাটলো না, করতে হবে, তাই না? তো টোটালটা দেখো, টোটাল বিনিয়োগটা জানা আছে না? হ্যাঁ, টোটালটা দেখলাম 3, 2, 5 আর 1, 6, টোটাল আছে 6।
ছয় মানে জানা আছে দাদা 1 4 4, কত গুণ? তা 24 গুণ মানে 144, তাহলে 2400 গুণ। কি কত পাবে? তা 2400 গুণ করো, তো 2400 গুণ করলাম, তাহলে 7 2 0, 7 2 0 0, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? হুম। এবিসি, এবিসি একটি যৌথ ব্যবসা এত টাকা বিনিয়োগ করে বছরের শেষে এ লভ্যাংশের এত টাকা, বি এত টাকা, সি এত টাকা পায়। বি কত টাকা বিনিয়োগ করেছিল বছরের শেষে? ঠিক আছে, তাহলে প্রফিট রেশিও যেটা আছে, প্রফিট রেশিও দেখো, শূন্যগুলো কাট করা যাচ্ছে, করে দাও না। শূন্যগুলো কাট করে দিলে 42 70, 42 70 98, কাট করো। চলো, 14 দ্বারা যাচ্ছে, 14 দ্বারা 3 বার, 14 দ্বারা 5 বার, 14 দ্বারা 7 বার। এটাই হলো আমাদের কি বিনিয়োগের অনুপাত। তাই না? টাইম যেহেতু সেম আছে, তাহলে 3 5 7। ঠিক আছে, টোটাল বিনিয়োগ দেখলাম কত আছে, 7 5 12, 3 15, 15 আছে। 15 মানে দেখলাম 36,000। 15 দ্বিগুণ মানে 30, 6 0, 15 15 4 গুণ 7, তাহলে 2400 গুণ। কি বের করতে হচ্ছে? বি কত টাকা পাবে? 2400 গুণ করে দিলে হয়ে গেল। 24 গুণ 5 মানে 120, তাতে দুটো শূন্য, 12,000 হইব সঠিক উত্তর। ঠিক আছে। হুম। দেখো, এ বি সি একটি যৌথ ব্যবসা এত টাকা বিনিয়োগ করে বছরের শেষে এ লাভ্যাংশের এত টাকা এত টাকা এত টাকা পায়, তবে বি সি মোট কত বিনিয়োগ করেছিল? ঠিক আছে, দেখো, প্রফিট রেশিও ডাইরেক্ট বের করো, শূন্যগুলো কাট করো, আমরা শূন্য বিদায় দিলাম। 7 8 9, ঠিক আছে, এটাই হলো আমাদের ইনভেস্টমেন্ট রেশিও। 7 8 9, প্রফিটের যা রেশিও হবে সেটাই হলো ইনভেস্টমেন্টের রেশিও, রাইট? কত হচ্ছে? 17 7 24। 24 মানে ওরা বলে দিয়েছে 2 1 6 0 0, 24-এ 9 গুণ আর দুটো শূন্য। বিসি এর মোট বিনিয়োগ কত? বিসি কত? 17 আছে। 17 মানে কত হবে দেখো, 17-এর 9 গুণ মানে কত? 17-এর 9 গুণ মানে 153। 17-এর 9 গুণ মানে 153, আর দুটো শূন্য। নাম মতো মুখস্থ রাখা উচিত। ঠিক আছে, চলো দেখো, এক্স এবং ওয়াই একটি যৌথ ব্যবসা শুরু করে বছরের শেষে তাদের লভ্যাংশের অনুপাত এত। হুম, বছরের শেষে তাদের লভ্যাংশের অনুপাত বলে দিয়েছে, কার? এ আর বি, এক্স আর ওয়াই, সরি, এক্স আর ওয়াই। যদি ব্যবসায় এক্স 40 টাকা বিনিয়োগ করে, তবে ওয়াই কত টাকা বিনিয়োগ করেছিল? বিনিয়োগটা বের করতে বলেছে। দেখো, প্রফিটের যা রেশিও হবে, ইনভেস্টমেন্ট রেশিও সেম হবে এখানে দাদা। কেন? কারণ টাইমটা সেম আছে না, বছরের শেষে বলেছে, টাইম সেমই আছে। তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে বলতে পারি ইনভেস্টমেন্ট এর এক্স এর হলো 2, আর এখানে বলেছে 40, তাহলে 2 মানে 40। 2 মানে কত? 40, কত গুণ দাদা? 20 গুণ। 3 মানে 20 গুণ করো দাদা, 20 গুণ করছি, 20 গুণ করলে দাদা 60 হবে। কত হবে? 60 হবে। ঠিক আছে, ওকে, কোনো স্টেপ জ্যাম কিছু করছি না। আশা রাখছি কারো কোনো অসুবিধা হবে না, যে অভিযোগগুলো ছিল তার উপরে কাজ করছি। ঠিক আছে, আমি দেখো এত ডিটেলসে সবকিছু লিখছি, এখন আর কোনো অসুবিধা হওয়ার কথা না। দিলীপ রাম অমর একটি যৌথ ব্যবসা এত টাকা এত টাকা এত টাকা বিনিয়োগ করে, বছরের শেষে যদি এত টাকা লভ্যাংশ পায়, মোট লভ্যাংশ কত? বিনিয়োগের যা অনুপাত হবে সেটাই হলো প্রফিটের অনুপাত, বছরের শেষে বলেছে। তাহলে কি বছরের শেষে, তাহলে প্রত্যেকের, আমরা ধরে নিতে পারি প্রত্যেকের সময়টা একই আছে, 1 বছরই আছে, তাই না? তাহলে ইনভেস্টমেন্ট কি হচ্ছে দেখো, শূন্যগুলো কাট করে দেওয়া হচ্ছে, 0 0 0 কাট করলাম, তো দাঁড়ালো 27 81 আর 72। ঠিক আছে, তো একটু কাটাকাটি করি। 9 দিয়ে 3 বার, 9 দিয়ে 9 বার, 9 দিয়ে 8 বার। ঠিক আছে, হুম, তো প্রফিট রেশিও কি হচ্ছে? তো প্রফিট রেশিও হচ্ছে 3 9 8। বছরের শেষে রাম এত টাকা লভ্যাংশ পায়। রাম মানে, তো রাম মানে দ্বিতীয় জন, দেখো এখানে প্রথমে দিলীপ, তারপরে রাম, রাম মানে দ্বিতীয় জন, 9 মানে জানা আছে কত? 3600 টাকা। কত গুণ? 4 গুণ মানে 36, মানে 400 গুণ। তবে মোট লভ্যাংশ কত? মোট লভ্যাংশ রেশিও থেকে দেখো, 3
নয়, 12, 12 আর 8, 20 এর 400 গুণ 8, তারপরে 3টা শূন্য, 8,000 তো আছে। হুম, নান কেন বললে? ও প্রিয়া, তানি হোসেন, কিভাবে? শুনে একইভাবে করছো, ব্যাপারটা কি? এ ও বি একটি যৌথ ব্যবসা এত অনুপাতে টাকা বিনিয়োগ করে, একটু লেভেলটা একটু বেড়েছে, হালকা বেড়েছে, ঠিক আছে। এ ও বি একটি যৌথ ব্যবসায় এত অনুপাতে টাকা বিনিয়োগ করে যদি বছরের লভ্যাংশের 10% দান করার পর এ লভ্যাংশ পায় এত টাকা, ঠিক আছে। তবে মোট লভ্যাংশ কত? ঠিক আছে, তো দেখো বিনিয়োগ রাশির অনুপাত জানা আছে, ইনভেস্টমেন্ট রেশিও জানা আছে, কত? 5:2। ভালো করে শুনবে, 5:2। এবার মোট যে লাভটা হচ্ছে না, মোট যে লাভটা হচ্ছে তার 10% করে দিচ্ছে দান, তার 10% করে দিচ্ছে দান, তাহলে বাকি থাকলো 90%, বাকি থাকলো 90%, তাই না? বাকি রিমেনিং কত? রিমেনিং হলো 90%, রিমেনিং কত দাদা? 90%। এই 90% তারা কি করবে? এই অনুপাতে ভাগ করে নেবে, ইনভেস্টমেন্ট অনুযায়ী তারা ভাগ করে নেবে, তাই কি না? 90% ইনভেস্টমেন্ট অনুযায়ী ভাগ করে নেবে, তাহলে প্রফিট সেই 90%-এর শেয়ারটা আমরা বের করি, সেটা কি 5:3 অনুপাতে ভাগ করবে, এটা 5:3 অনুপাতেই ভাগ করবে, ঠিক আছে। এখানে দেখো এ লভ্যাংশ পায় 900 টাকা, এ তাহলে 5 মানে 900, 5 মানে 900, কত গুণ? কত গুণ? তা 18 গুণ মানে 90, তাহলে 180 গুণ। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে লাভটা কত? 8, তাহলে 8 মানে 180 গুণ করছি, কত আসবে? 8-এর 18 গুণ মানে 144, তাহলে 1440 হলো। কিন্তু বিষয়টা হলো এই 1440 মোট লাভ নয়, এটা তো এই 90%, 90% তো এই অনুপাতে ভাগ হলো না, হ্যাঁ দাদা। 90% মানে, তাদের 90% মানে হলো এটা, তাহলে তোমাকে 100%-এর মানটা বের করতে হবে, তাই কি না? 90%-এর মান জানা আছে, 100%-এর মানটা বের করতে হবে। তাহলে 1600 সঠিক, 1600 হচ্ছে সঠিক উত্তর, দেখি না? ভালো করে, একটু লেভেল বেড়েছে হালকা, ঠিক আছে। এ ও বি একটি যৌথ ব্যবসা এত অনুপাতে টাকা বিনিয়োগ করে যদি মোট লভ্যাংশে 12% দান করে, মোট লভ্যাংশে 12% দান করে এ লভ্যাংশ পায় এত টাকা, ঠিক আছে। এ লভ্যাংশ পাচ্ছে এত টাকা, তবে মোট লভ্যাংশ কত? ঠিক। হুম। তো প্রফিট দেখো, ইনভেস্টমেন্ট রেশিও যেটা আছে সেটা 5:2। এবার বছরের শেষে একটা লাভ হচ্ছে, তার 12% দান করে দিল, 12% দান করে দিলে কত পার্সেন্ট থাকবে? 12% দান করে দিলে কত পার্সেন্ট থাকবে? 88% থাকবে। তো 88% হলো রিমেনিংটা, তাই না? রিমেনিংটা হলো 88%, রিমেনিংটা, রিমেনিংটা কি আছে? 88%, তাই তো, ঠিক আছে। এই 88% তারা এই অনুপাতেই ভাগ করে নেবে, 5:2 অনুপাতেই ভাগ করে নেবে। 88% 5:2 অনুপাতে ভাগ করে নেবে। এর মধ্যে দেখো এ লভ্যাংশটা দেওয়া আছে কত? 770। এ লভ্যাংশ দেওয়া আছে 770, কত গুণ হচ্ছে দেখো? 5-এর 15 গুণ মানে 75, তারপরে 2 শূন্য, 5-এর 4 গুণ 154 গুণ হচ্ছে। তাহলে এখান থেকে দেখো টোটালটা কত? 7। তাহলে 7-এর মান যদি বের করি তাহলে 154 দ্বারা গুণ করতে হবে, 154 দ্বারা গুণ করতে হবে, তাহলে 7 গুণ 154। দেখো এইভাবে রাখছি আমি, ক্যালকুলেশনটা করছি না আপাতত, 7 গুণ 154 রাখলাম, ঠিক আছে। 7 গুণ 154 রাখলাম। এবার এটা কি টোটাল প্রফিটটা হবে? না দাদা, এটা তো টোটাল প্রফিট হবে না। এটা কত পার্সেন্ট? 88%-এর মান। 88%-এর মান হলো 7 গুণ 154, তোমাকে 100%-এর মান বের করতে হবে, তাই না? বলো, বুঝতে পারলে তো? 11 দিয়ে কাট করো দাদা, 11 দিয়ে 8 বার, 11 দিয়ে কাট করো 14 বার, ঠিক আছে। এবার তুমি একটা কাজ করো, 4 দিয়ে কাট করো, 4 দিয়ে 2 বার, 4 দিয়ে 25 বার, 2 দিয়ে কাট করো 7 বার। 49 গুণ 25, কি করতে হবে? 49 গুণ
25 করতে হবে। দেখো 25 গুণ 40 কত হবে? 1000। 25 গুণ 40, 25 গুণ 4 করলে 100 হয়, তাহলে 1000 হবে এটা। 1000 আর তোমার 225, তাহলে কত হলো? 1225। 1225 হবে সঠিক উত্তর। 1225 হবে সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? নেক্সট দেখো, দেখো ইনভেস্টমেন্ট রেশিও যেটা আছে সেটা কত আছে? 4:9। ঠিক আছে, 8% দান করেছে, তাহলে রিমেনিং কত থাকবে বলো? রিমেনিং থাকবে 100 থেকে 8 মাইনাস করে দাও। 100 থেকে 8 মাইনাস করে দিলে তো 92%। তাহলে 92% তার এত অনুপাতে ভাগ করে নেবে, 4:9 অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, এর মধ্যে এ পাচ্ছে 460 টাকা। এ পাচ্ছে কত? 460। কত গুণ হচ্ছে সেটা দেখো শুধু। 4-এর 11 গুণ মানে 44, 2 শূন্য, 4-এর 5 15 গুণ। তাহলে টোটাল কি মোট লভ্যাংশ বের করতে হবে? টোটাল দেখো তো 13। 13-এর 115 গুণ করে দাও, 13 গুণ 115, ব্যাস। কিন্তু এটা মোট প্রফিট তো বের হবে না, মোট লভ্যাংশ তো নয়। তাহলে এটা 92%-এর মান। তাহলে 92%-এর মান 13 গুণ 115 তোমাকে বের করতে হবে 100%-এর মান। কত সহজ বলো তো? 23-এর 4 গুণ, 23-এর 5 গুণ, 4-এর কত গুণ? 25। ঠিক আছে, তাহলে এটা কত আসবে দেখো? এটা তোমার 13 গুণ 125। ঠিক আছে, 13 গুণ 125, তার মানে 13-এর 5 গুণ মানে 65, 13-এর 12 গুণ মানে 156, 156 আর 6 162। তার মতো। ঠিক আছে, বুঝলে? ঠিক আছে সকলের? আমি একাই বকবক করে যাচ্ছি। এবি একটি যৌথ ব্যবসা এত অনুপাতে টাকা বিনিয়োগ করে, যদি মোট লভ্যাংশের 4% দান করে তবে এই লভ্যাংশ পায় এত টাকা, তো মোট লভ্যাংশ কত? একই রকমের প্রশ্ন করা উচিত, করা উচিত, তাই না? এরকম ভাবে আমি একা বকবক করলে তো এই টাইপের ক্লাস এনে লাভ নেই। হুম, কারণ রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল আছে, রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল আছে। এবার এটা এসেছি তোমাদের মেসেজ দেখে। আমি তো বললাম আমি বেশি পরিশ্রম করতে প্রস্তুত। ঠিক আছে, তোমাদের এটা দরকার, এটাও অ্যাড করে দিচ্ছি আমি। দেখো কথা হচ্ছে 5:4। মোট লভ্যাংশে 4% দান করে, 100% থেকে 4% দান করে দিল, তাহলে কত থাকবে? 96% থাকবে না? তাহলে যেটা রিমেনিংটা আছে সেটা বের করে নিলাম, কত? 96%। হ্যাঁ দাদা, রিমেনিংটা হলো 96%। ঠিক আছে, এবার এই 96% কি অনুপাতে ভাগ হবে? 5:4 অনুপাতেই ভাগ হচ্ছে। এর মধ্যে পাচ্ছে এ কত? 480। এ পাচ্ছে 480, কত গুণ হচ্ছে সেটা দেখো। কত গুণ হচ্ছে? 5-এর 9 গুণ, তারপরে 3 শূন্য, 5-এর 6 গুণ, 96 গুণ হয়ে গেল। রাইট? তাহলে মোট লভ্যাংশটা বের করতে হচ্ছে। মোট কত আছে? 9। 9 মানে করো 9 গুণ, তাহলে 96। তাহলে দেখো 96%-এর মান, 96%-এর মান 9 গুণ 96, 100%-এর মান কত হবে? এই তো, হ্যাঁ, 96 96 কাট, মানে 900 হবে সঠিক উত্তর। 900 হবে সঠিক উত্তর। ঠিক। বছরের শুরুতে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে, কয়েক মাস পরে বি এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে দুজনের সমান, দেখো দুজনের সমান লভ্যাংশ পায়। দুজনের সমান লভ্যাংশ পায়, দুজনের সমান লভ্যাংশ, মানে অনুপাত হলো 1:1, তাই না? হুম, এবার এভাবে করা যায়। দেখো শোনো, এক ইকুয়েশন দ্বারা এই টাইপের কোশ্চেন করা যায়। হ্যাঁ, একটু লেভেলের কোশ্চেন, একটু হাই লেভেল, মানে লেভেলটা বাড়লো একটু, বেশি না একটু। দেখো চলো এই রেশিও দিয়ে করি। ইনভেস্টমেন্ট, দেখো এ কত? 21,000 টাকা বিনিয়োগ করছে। এ কত? 21,000 টাকা বিনিয়োগ করছে। আর কয়েক মাস পরে বি কত করছে? তো 36,000 টাকা বিনিয়োগ। 21,000 টাকা, 36,000 টাকা বিনিয়োগ করলো। ঠিক আছে, তাহলে বিনিয়োগের অনুপাতটা তুমি পেয়ে গেলে। 3 দিয়ে কাট করো 7, 3 দিয়ে কাট করো 12, 7:12। ঠিক। হুম, এবার বিনিয়োগের অনুপাত পেয়ে গেলে,
এটা কি বলেছে, বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায়, দুজনের সমান লভ্যাংশ পায়। তাহলে প্রফিট রেশিও তোমাদের জানা আছে 1:1, প্রফিট রেশিও 1:1, 1:1। এটাকে তুমি বলতে পারো কি, এটাকে তুমি যা ইচ্ছা বলতে পারো, 2:2, 3:3, 4:4, যা ইচ্ছা বলতে পারো, ঠিক আছে। এবার তুমি কোনটা বললে তোমার সুবিধা হবে, তুমি এদের এদের নেবে লসাগু, এর লসাগু 80, 84, লাভ হবে কি, অবশ্যই লাভ হবে। দেখো টাইমটা তুমি বের করতে পারবে, টাইমটা তুমি বের করতে পারবে, এ এর টাকাটা কত সময়ের জন্য কেটেছে, বি এর টাকাটা কত সময়ের জন্য কেটেছে, তুমি বের করতে পারবে ডাইরেক্ট। দেখো 84 কে কি করবে, 84 কে 7 দ্বারা ডিভাইড করে, আমি ডিটেলসে লিখছি, এত ডিটেলসে লেখা দরকার নেই। এই 84 কে কি করবে 12 দ্বারা, 84 কি করে 12 দ্বারা ডিভাইড করবে, দেখো সুন্দর করে ডিভাইড হয়ে যাচ্ছে। কত কত হচ্ছে 12, 7। তাহলে প্রথম জনেরটা যদি 12 মাসের জন্য খাটে, দ্বিতীয় জনেরটা 7 মাস কেটেছে। আর প্রশ্নের মধ্যে দেখো বছরের শেষে বলেছে, তো প্রথম জনেরটা তো প্রথম বছরের শুরুতে ইনভেস্ট করেছিল না, তাহলে 12 মানে 12 মাস, 12 মানে 12 মাস। প্রশ্নের মধ্যে বলেছে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। দেখো 12 হলে এটা কত 7, 5, 5 মাস পরে, তাই না। 5 মানে কত হবে 5 মাস, রেশিওতে দেখলাম 5, এটা 5 মাসই হবে। কিন্তু সত্যি কথা বলবো, সত্যি কথা হলো আমার এটা একদমই পছন্দ না হয় করাটা, অনেকটা টাইম কনজিউম মনে হয় আমার, ঠিক আছে। শিখিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, শিখিয়ে দিলাম, যার ভালো লাগবে সে করবে। কিন্তু আমি বলবো এই টাইপের প্রশ্ন ইকুয়াল আছে, তাহলে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম সমান করে দাও। দেখো 21,000 আছে, আর এটা 34,000 আছে, কাট করে দিলাম। 21,000 টাকাটা 12 মাসের জন্য খেটেছে, সমান সমান। আর এটা 36,000 টাকাটা কত বললাম, এক্স মাসের জন্য কেটেছে, কত মাসের জন্য, এক্স মাসের জন্য, সমান করে দিলাম। তো এক লাইনে অ্যান্সার চলে আসবে, সেখানে কত পরিশ্রম করছিলে, সেখানে কত পরিশ্রম করছিলে। এক্স ইকুয়াল টু 7 হলো মানে কি, এই যে বিয়ের টাকাটা আছে সেটা 7 মাস খাটে, বিয়ের টাকাটা 7 মাস খাটে, কত মাস পরে বলেছে, তাহলে 12 মাইনাস 7, টোটাল সময়টা কত আছে 12, 7 মাস খেটেছে, তাহলে 5 মাস খাটেনি, ঠিক আছে। তারপরে 5 মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছে, 5 মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছে, ঠিক আছে। অপশন নাম্বার 3, 7 হবে না কিন্তু, আজ হবে, একটু সাবধানে, একটু সাবধানে, ওয়াই মেথডটা। আচ্ছা, যার ভালো লাগে করবে, আমি আমার কাছে বেস্ট এটাই মনে হয়, কিন্তু তোমাদের এক্স দেখে অনেকের কষ্ট হয়, তাদের জন্য এই মেথড, ঠিক আছে। আমার মনে হয় টাইম কনজিউমিং, তোমাদের ব্যাপার। দেখো এত টাকা নিয়ে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে, প্রথমে শূন্যগুলোকে কাট করে দিলাম, এত টাকা বি এত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে কয়েক মাস পরে, ঠিক আছে। বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পাচ্ছে, সমান লভ্যাংশ মানে কি, ইনভেস্টমেন্টের টাইম কি সমান করে দাও, ইনভেস্টমেন্ট ইন্টু টাইমকে সমান করে দাও, ঠিক আছে। তাহলে দেখো প্রথম জনের ইনভেস্টমেন্ট কত 18, টাইম কত 12, ঠিক আছে। দ্বিতীয় জনের ইনভেস্টমেন্ট 24, টাইম ধরলাম এক্স, কাটাকাটি করো, এটা কাট করলাম, এটা কাট করলাম, এক্স মানে কত এসেছে, তো তার 9, এক্স মানে যদি 9 আসে, এক্স মানে যদি 9 আসে, এক্স মানে যদি 9 আসে, তাহলে কি, এক্স এর টাকাটা 9 মাস খেটেছে, কিন্তু বলেছে বি কত মাস পরে ব্যবসায় যোগদান, মানে কত মাস খাটেনি, কত মাস পরে ব্যবসায় যোগদান করেছিল, টোটাল হলো 12 মাস, 12 মাসের মধ্যে 9 মাস খেটেছে, তাহলে কত 3 মাস কাটেনি, অর্থাৎ 3 মাস হবে সঠিক উত্তর, ঠিক আছে। এগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখো বি বছরের শুরুতে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পরেই এ এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, খুব ভালো। এ আর বি জন্য কথা বলেছে, শূন্যগুলো কেটে দিলাম। এ 12 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, বি 60 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ হয়, সমান বলেছে, সমান বলেছে, হ্যাঁ দাদা সমান বলেছে। তো প্রথমে দেখো বি বিনিয়োগ করে, তাহলে বি 12 মাসের জন্য বিনিয়োগ করেছিল, বি 12 মাসের জন্য বিনিয়োগ করেছিল, আর এ কয়েক মাস পরে যুক্ত হয়, তাহলে এ টাকাটা কত মাস কাটে, সাপোজ এক্স মাস কাটে, তাহলে সমান করে দিলাম। তাহলে 12 কাট গেল, তাহলে এক্স মানে 7, তাহলে এ আমাদের এ টাকাটা 7 মাস খেটেছে, তো কি বলেছে এ কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, কত মাস, 12 মাইনাস 7, অর্থাৎ 5 মাস। সবসময় মাইনাস করে দিও না, যখন জানতে চাইবে তখনই, তাই না, বলেছে কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল তখন মাইনাস করছি। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে কত মাস খেটেছে, কত মাস খেটেছে, সেটা 7 মাস খেটেছে, ঠিক। চলো লাস্ট কোশ্চেন আজকে,
আজকে লাস্ট কোশ্চেন। এ বছরের শুরুতে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে, কয়েক মাস পরে বি এত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে দুজনেই সমান লভ্যাংশ পায়। বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল, বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, সমান বলেছে হালকা, তাহলে এটা একটা কাট করলাম। 75 টাকা নিয়ে এ ব্যবসা শুরু করে, ব্যবসা শুরু করলো 12 মাস খাটলো, বছরের শেষে বলেছে না টোটাল টাইমটা 12 মাস। আচ্ছা, আর বি 180 টাকা কত মাস কেটেছে, এক্স মাস সাপোজ, ঠিক আছে, এক্স মাস সাপোজ। ওকে, 12 দিয়ে কাট করলাম, 12 দিয়ে 15 বার, 15 দিয়ে কাট করলাম, 15 দিয়ে 5 বার, এক্স ইকুয়াল টু কত হলো 5। এবার কি বলেছে দেখো তো, এবার বলছে বি কত মাসের জন্য ব্যবসায় যোগ দিয়েছিল, তাহলে কত মাস টাকাটা খেটেছিল, কত মাস টাকাটা খেটেছিল, তাহলে কত মাস খেটেছিল, 5 মাস। ঠিক আছে, পোল দিলে, পোল সিস্টেম আমার জানা নেই, হ্যাঁ সরি মৌপ্রিয়া, পোল সিস্টেমটা আমার জানা নেই, বুঝলে। হুম, এবার শোনো, আমরা বেসিকটা কমপ্লিট করলাম, বেসিক কনসেপ্ট শিখলাম, বেসিক লেভেলের কোশ্চেন ডিসকাস করলাম, ঠিক আছে। ব্যাস এখানে থেমে গেলে হবে তোমাদের, এটা এখানে থেমে গেলে হবে, এখানে থেমে গেলে হবে না, তোমরা একটা কাজ করবে, সুবীর দাস স্যারের মানে তোমাদের ইসের মধ্যে ম্যাথসের মধ্যে আছে, সুবীর দাস স্যারের পার্টনারশিপটা বের করবে, এখান থেকে কোশ্চেনগুলো করবে, ভিডিও সলিউশন দেওয়া আছে, বুঝতে পেরেছো। এটা করালাম তোমাদের চঞ্চল ঘোষ স্যারের বই থেকে, ঠিক আছে, চঞ্চল ঘোষ স্যারের 2025 এডিশন, চঞ্চল ঘোষ 2025 এডিশন, বেসিক লেভেলের একটি বই, মানে যারা সবেমাত্র শুরু করেছে তাদের জন্য বেস্ট বই, ঠিক আছে, তাদের জন্য বেস্ট বই। তো এই ক্লাসগুলো দেখো, প্রথমে এই ক্লাসগুলো দেখে বেসিক কনসেপ্টটা খুব ভালো করে নাও, কারণ অনেক কোশ্চেন বেসিক লেভেলের কোশ্চেন আছে, এগুলো করলে ইমপ্রুভ হয়ে যাবে। তারপরে তুমি সুবিধাটা করো, ঠিক আছে, এটা করতে পারো যদি ম্যাথস স্পেশাল থেকে শুরু না করতে চাও, এখান থেকে করতে পারো। লাইভ ক্লাসে তুমি বেসিকটা ঠিক করে নিলে, তারপরে আরেকটু পরিশ্রম করলে রেকর্ডেড ক্লাস, ঠিক বুঝেছো। হুম, তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ। রাতে 7টা 46, দেখি 9টার সময় আসতে পারি কিনা লাইভে ইউটিউবে, ঠিক আছে।